থ্যাংক ইউ। এটা নিয়ে অবশ্য তোমার লাভ হতো না, কারণ আমি ঝামেলায় পড়ে যেতাম। টাকা পয়সা কিছু নেই, কয়েকটা কার্ড আর ওই সব থেকে ইম্পর্টেন্ট ভোটার আইডি, খুব ঝামেলা ফেলে দিতে। এনিওয়েজ থ্যাঙ্কস। আপনি আপনি বুঝলেন কিভাবে? না, আগে বুঝিনি। বেরোয়ার পরে পকেটে হাত দিলাম, দেখি যে মানিব্যাগটা নেই, বুঝলাম কাছে তোমারই। জয়া, তুমি বোধহয় আমাকে চিনতে পারোনি, রাইট? ভাই দেখেন, আপনি আমার হেল্প করছেন, আমি আপনাকে থ্যাংক ইউ বলছি। মানি ব্যাগ ফেরত পাইছেন, এখন টাঙ্কিবাজি মারার চেষ্টা করেন না। আমি টাঙ্গিবাজি করছি না। তুমি সাইকোলজি 33 ব্যাচ, রাইট? আপনি? আমি রঞ্জু, ইকোনমিক্স ডিপার্টমেন্ট 29 ব্যাচ। তোমাদের ডিপার্টমেন্টে আমার একটা ছোট ভাই পড়তো, নাম নিপুণ। ওর কারণে তোমাদের ডিপার্টমেন্টে বেশ কয়েকবার যাওয়া হয়েছে। ইনফ্যাক্ট একটা ডিবেট হয়েছিল, ওই ডিবেটে তুমি জিতেছিলে। তোমার এই ডিবেট প্রোগ্রামে আমি ছিলাম, আমি দেখেছি তোমাকে। তোমার পুরো নামটা ঠিক খেয়াল নেই, ফারহানা আহমেদ আর রহমান সামথিং। ভাইয়া 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 প্লিজ, মানে আপনি যে আমাকে এখানে এভাবে দেখেছেন, কাউকে বলেন না প্লিজ। আমি বলবো না কাউকে, কিন্তু আমি ভীষণ অবাক হচ্ছি তোমাকে এই অবস্থায় দেখে। মানে তুমি এভাবে, আমি কল্পনা করতে পারিনি। আমাকে বলবে একটু প্লিজ? মেবি আই ক্যান হেল্প ইউ। বলো। খালি মেধা থাকলেই হয়? অনার্স থার্ড ইয়ারে পড়ার সময় গ্রামের বাড়ি থেকে ফোন আসে, বাবা স্ট্রোক করেছে। ছুটে গেলাম বাবাকে দেখার জন্য, তারপরে শেষবারের মতো দেখতে পারলাম না। আমার আপন চাচারা চক্রান্ত করে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেয়। তখন কিছুই বুঝতে পারছিলাম না যে কি করব, কোথায় যাব। হোস্টেলের খরচ, খাওয়ার খরচ। তখন আসলে সবার আসল রূপটা চিনতে পারি। একটা সময় মনে হয়েছিল যে নিজের শরীর, কিন্তু পারিনি। তাই টিকে থাকার জন্য এই পথটা বেছে নেওয়া। আচ্ছা, একটা বারের জন্য কি মনে হয়নি যে আর অন্য কোনো পথ খোলা ছিল? ভালো কোনো কাজ পেলে এই কাজ কেন করবো?